বড় ভাইয়ের কাছে বাইকের চাবিটা চাওয়া মাত্রই ভাবি মুখের উপরে বলে উঠল, বাইক দেওয়া যাবে না। আমি আর হা হু না বলে ডাইরেক্ট চলে আসলাম। ভাবি না করতেই পারে, কারণ বাইকটা যে ভাইয়ার শ্বশুরবাড়ি থেকে দিয়েছে, তাই সে ডিরেক্ট না করে দিয়েছে। মনের মাঝে কিছুটা কষ্ট পেয়ে তার রুম থেকে বাইর হয়ে আসলাম। বাসায় আর না দাঁড়িয়ে চুপচাপ আমার কাজে চলে গেলাম। আমার বড় ভাই বিয়ে করেছে 2 মাসের মতো হলো। ভাইয়া ভালো একটা কোম্পানিতে চাকরি করে। আমার বাবা নেই 4 বছরের মতো হলো। বাবা আমাদের ছেড়ে যাওয়ার পর ভাইয়াই সংসারে হাল ধরেছে। তার ইনকামের টাকাতেই আমাদের সংসার চলে। ভাইয়া কখনো নিজের জন্য কিছু কিনে নাই, আগে আমার জন্য কিছু কিনে দিয়ে তারপর নিজের জন্য কিনেছেন। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। পড়াশোনার পাশাপাশি নিজেও কিছু একটা করার চেষ্টা করতাম। ভাইয়া বলল, আমার পড়াশোনা আগে, আমি যতদিন আছি তাতেই চলবে। আমি আর ভাইয়ার উপরে কথা বলিনি, কারণ ভাইয়া আমাকে সব সময় আগলে রেখেছে। বাবা মারা যাওয়ার পর ভাইয়া খুব প্রেশারের মাঝে পড়ে গিয়েছিলেন, কারণ ভাইয়া সবেমাত্র পড়াশোনা শেষ করেছেন। সে এখনও জবে জয়েন করেননি। তারপর একটা কোম্পানিতে ভালো পজিশনে জব পেলেন। তারপর আমাদের আর পিছু ফিরে তাকাতে হয়নি। যা করেছেন সব কিছু ভাইয়ার চেষ্টাতেই করেছেন। ভাইয়া আমাকে আর আমার মাকে দেখাশোনা করতে লাগলেন। আজ কলেজে একটা জরুরি কাজ ছিল। ভাইয়া যেহেতু বাড়িতে নাই, তাই আমি বাইকের চাবিটা চাইছিলাম। আমি আবার সচরাচর বাইকের চাবি চাই না, কারণ ভাইয়া যখন কোনো কাজে আমাকে বাইক দিয়ে পাঠাতেন, তখন ভাবে একটু অন্য নজরে তাকিয়ে থাকতেন। এটাই স্বাভাবিক, কারণ বাইকটা যে তার বাবার বাড়ি থেকে দিয়েছে ভাইয়াকে চলাফেরা করার জন্য, সেখানে ভাবি তো বাইকটাকে যত্ন করে দেখে শুনে রাখবেন। তাছাড়া বাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসলে তার যত্নটা একটু ভালোভাবেই করা হয়, একটু আগলে রাখার চেষ্টা করে। আমি সেখানে ভাবির কোনো অন্যায় খুঁজে পেলাম না। ভাইয়া বিয়ে করার কিছুদিনের মাঝেই আমি বুঝতে পেরেছিলাম ভাইয়ার ইনকামে চলার আশাটা আমাকে ছেড়ে দিতে হবে। আমি যথেষ্ট বড় হয়েছি, কিছু করার ক্ষমতা আমারও আছে। তাই আমি একটু একটু চেষ্টা করেছিলাম কিছু একটা করার জন্য। প্রত্যেকটা মেয়ে চায় তাদের স্বামীর সাথে আলাদাভাবে থাকতে, কিংবা স্পেশাল সময় কাটাতে। তারা চায় তারা নিজেদের মতো করে একটা সংসার সাজাতে, সংসারে নতুন নতুন জিনিস কিনে ঘরটা সাজিয়ে রাখতে। তাই আমি এখানে ভাবির কোনো দোষ খুঁজে পাচ্ছিলাম না। সব কিছু পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করেছিলাম। আর আমি একটা জব খোঁজার চেষ্টা করেছিলাম। রাতে পাশের রুম থেকে ভাইয়ার ভাবির কথোপকথন শুনতে পেলাম। ভাইয়া ভাবিকে বলল, নিশি, আমি তোমাকে নিয়ে বেশ হতাশে দিন পার করছি। ভাবি বলল, কেমন? ঠিক বুঝতে পারলাম না। তুমি সকালে এভাবে আচরণ না করলেও পারতে। আবির তো আমার ভাই হয়, আর আমি ছাড়া আবিরের কে আছে বলো? বাবা তো আমাদের ছেড়ে চলেই গেলেন। ভাবি তখন ভাইয়াকে বলল, রায়ান দেখো, বাইকটা আমার বাবা দিয়েছে, আমি তো বাইকের যত্ন নিতে পারি।